আচ্ছা, পদার্থ কয় প্রকার আমরা জানি? তিন প্রকার: কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা, তরল, স্ফটিক। তো পদার্থের স্টেট বা অবস্থা, পদার্থের অবস্থা পাঁচ প্রকার। তোমরা এতদিন জানতা পদার্থের অবস্থা হচ্ছে তিন প্রকার, এখন জানবা পদার্থের অবস্থা হচ্ছে পাঁচ প্রকার। চিকন চিকন মার্কারটা কোথায়, দাও তো। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে প্লাজমা। কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা, তরল, স্ফটিক। বায়বীয় পদার্থ আবার দুই প্রকার, একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে বাষ্প। তোমরা যে বডি স্প্রে ইউজ করো, তোমরা দেখছো কিনা আমি জানি না, ভিতরে দেখবে নাড়াচাড়া দিলে তরল, স্প্রে করলে গ্যাস না। এটা কেমন হইলো? উচ্চ চাপ দিলে সেখানে কি সংকুচিত অবস্থায় কি হিসাবে থাকে? তরল হিসাবে থাকে। আর স্প্রে করলে কি হয়ে যায়? গ্যাস হয়ে যায় না? এটা কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? চাপ দিলে, তার মানে কি কিছু কিছু বায়বীয় পদার্থ আছে যাদেরকে চাপ দিলে তরলীভূত হয়। কিছু কিছু বায়বীয় পদার্থ আছে যাদেরকে চাপ দিলে কি হয়? কি হয়? তরল হয়। কিছু কিছু বায়বীয় পদার্থ আছে আবার চাপ দিলে কি হয় না? তরল হয় না। যাদেরকে চাপ দিলে তরল হয় সেটার নাম হচ্ছে বাষ্প। আর যাদেরকে চাপ দিলে তরল হয় না সেটার নাম কি? গ্যাস। তাহলে এই জিনিসটা কার উপর ডিপেন্ড করে? চাপের উপর। তো ঠিক আছে, কিন্তু মনে করলা যে হাইড্রোজেন নিলা, এটা সেটা কি গ্যাস হবে না বাষ্প হবে, এটা কেমনে বুঝবা? চাপ দিয়ে দেখবা? চাপ দিয়ে দেখা তো কঠিন আমাদের জন্য। আমরা কি করছি জানো? আমরা একটা টেম্পারেচার নির্বাচন করছি, যে টেম্পারেচারটার নাম দিয়েছি আমরা সন্ধি তাপমাত্রা। কি তাপমাত্রা? কি তাপমাত্রা? সন্ধি তাপমাত্রা। তাহলে সন্ধি তাপমাত্রার মান কি? 31.1 ডিগ্রি সেলসিয়াস ফর কার্বন ডাই অক্সাইড। আমরা হিসাব করে দেখছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কার্বন ডাই অক্সাইডে মাত্র 2 অ্যাটমসফিয়ার চাপ দিলে সেই কার্বন ডাই অক্সাইড লিকুইড ফরম্যাট হয়ে যায়। আবার 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কার্বন ডাই অক্সাইডকে যখন আমরা 100 অ্যাটমসফিয়ার চাপ দিলাম, তারপরে দেখলাম কার্বন ডাই অক্সাইড গ্যাস ফরম্যাটে বা বায়বীয় ফরম্যাটে আছে। কিছু বুঝলা? তাহলে কার্বন ডাই অক্সাইডের 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটার নাম দিছি কি তাপমাত্রা? সন্ধি তাপমাত্রা। কি তাপমাত্রা? এই তাপমাত্রার উপরে যদি থাকে, এই তাপমাত্রার কি থাকলে, উপরে থাকলে চাপ দিলে সেটা কি হয় না? তরল হয় না। কিন্তু এই তাপমাত্রার নিচে থাকলে চাপ দিলে তরল হয়। এটার নাম হচ্ছে কি বলতো? গ্যাস। আর এটার নাম কি বলতো? বাষ্প। তাহলে সন্ধি তাপমাত্রার উপরে পদার্থের বায়বীয় অবস্থার নাম কি? গ্যাস। আর সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের বায়বীয় পদার্থের নাম কি? বাষ্প। গ্যাসকে চাপ দিলে তরল হয় না, বায়বীয় বাষ্পকে চাপ দিলে তরল হয়। আন্ডারস্ট্যান্ড? উঠে বলেন। যেটা পড়ছো সেটা হচ্ছিল ড্রাই আইস, সেটা আলাদা কনসেপ্ট। কার্বন ডাই অক্সাইড ঊর্ধ্বপাতিত বস্তু না, ড্রাই আইসটা ঊর্ধ্বপাতিত বস্তু হইতে পারে। বুঝছো? ন্যাপথালিন, কর্পূর এগুলি ঊর্ধ্বপাতিত বস্তু। কার্বন ডাই অক্সাইড উদ্বায়ী বস্তু। উদ্বায়ী বস্তু মানে হচ্ছে লিকুইড ফরম্যাটে থাকে, খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। হেক্সিসল টাইপ। হেক্সিসল তুমি হাতে নিয়ে, আবার ওই যে নেল পলিশ রিমুভার যেগুলি আছে, এগুলি নিয়ে হাতে নেওয়ার সাথে সাথে কি হইতেছে? বাষ্প হয়ে যেতেছে, তরল ফরম্যাট, কিন্তু সেটা কি খুব সহজে বাষ্পীভূত হয়। বুঝছো? এর নাম দিছি আমরা উদ্বায়ী।
কি আবার তোমরা কই থেকে গেছো? হ্যাঁ, গত এই 1 বছর ধরে কইছিলা অনলাইনে করেছো। অনলাইনে তো তুমি তো অনলাইনে না। তরল স্ফটিক, এত সুন্দর হাতের লেখাও বুঝো না? কই যাবো তোমাদের নিয়ে? মন্ডা চায় উড়াল দেই। আগাবো, বুঝছি। লেখেন গ্যাসীয় চলরাশি। গ্যাসীয় চলরাশি। 3টি। পিভিটি। গ্যাসীয় চলরাশি 3টি। ব্যাচের অ্যাডভাইজাররা কোথায়? অ্যাটেন্ডেন্স নাও, অনলাইনে কারা ক্লাস করে তাদের অ্যাটেন্ডেন্স নাও। আচ্ছা, গ্যাসীয় চলরাশি 3টি, একটা হচ্ছে পি, একটা ভি, আর একটা হচ্ছে টি। পি ফর হচ্ছে চাপ, ভি ফর হচ্ছে আয়তন, টি ফর হচ্ছে তাপমাত্রা। গ্যাস, আয়তন, তাপমাত্রা। সরি, চাপ, আয়তন কি তাপমাত্রা। পিভিটি, পি ফর প্রেসার, ভি ফর ভলিউম, টি ফর টেম্পারেচার। তাহলে এটার নাম কি দিয়েছি আমরা বলেন তো? গ্যাসীয় চলরাশি। এগুলোর মধ্যে কোনো একটা ফিক্স থাকলে বাকিগুলি চেঞ্জ হয়, অথবা কোনো কিছু যদি চেঞ্জ না হয়, মানে ফিক্সড না থাকে, তাহলে সবাই সবার মতো করে কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তার মানে কি চাপ আয়তন চেঞ্জ হতে পারে, আয়তন তাপমাত্রা চেঞ্জ হতে পারে, তিনোটাও কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তাহলে প্রথমে আমরা চিন্তা করবো এক একটা স্থির রেখা রেখে আমি চিন্তা করি। যদি চাপ স্থির রাখি তাহলে কি চেঞ্জ হবে? আয়তন আর তাপমাত্রা চেঞ্জ হবে। যদি আয়তন স্থির রাখি, চাপ আর তাপমাত্রা চেঞ্জ হবে। যদি তাপমাত্রা স্থির রাখি,
চাপ আর আয়তন চেঞ্জ হবে, বুঝতে পারছো? কোন একটা স্থির রাখলে বাকি দুইটা কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, একটু বোর্ডের দিক তাকাও, কেমিস্ট্রিতে অলরেডি তোমরা এগুলি পড়ছো। তারপর আমরা যদি একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। এক নাম্বার হচ্ছে যদি গ্যাসের সমীকরণ গুলি নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে বয়েলের সূত্র দিলাম এক নাম্বার। কার সূত্র? এটাকে বিজ্ঞানী মেরিওটের সূত্রও বলে। কার সূত্র? মেরিওটের সূত্রও বলে। তাহলে মেরিওট কি বলছে? মেরিওট বলছে কি, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আয়তন আর চাপ হচ্ছে ব্যস্তানুপাতিক। আয়তন আর চাপ কি? তাহলে আয়তন আর চাপ যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে ভি ইকুয়াল টু কে 1/পি। তাহলে সেই ক্ষেত্রে পি ভি ইকুয়াল টু কি বলতো, ধ্রুবক। পি ভি ইকুয়াল টু কি? তাহলে পি ভি ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, সূত্র হচ্ছে কি P1 V1 ইকুয়াল টু কি P2 V2। কথা বুঝছি না বুঝিনি, পরে লিখি বাদান। এত অতিরিক্ত কেন? ট্রেন আছে, বাস আছে, দৌড় দিবা? আচ্ছা, একটু শেষ করি, পরে লেখো। আচ্ছা, এখন যদি আমরা বলি তোমাদেরকে, এখান থেকে যদি চিন্তা করি, ছোট কালে শিখাইছিলাম রো ইকুয়াল টু M/V, মনে পড়ে? ভি ইকুয়াল টু M/ρ। তাহলে ভি ইকুয়াল টু যদি M/ρ হয় তাহলে পি ইন্টু কি লিখতে পারি বলো তো? M/ρ ইকুয়াল টু কত, ধ্রুবক। তাহলে কি লিখতে পারি, P/ρ ইকুয়াল টু কি, আরেকটা ধ্রুবক ধরলাম, কারণ ভর তো ধ্রুবকই। ভর কি? ভর কি? ধ্রুবক। তার মানে এখান থেকে কি বলতে পারি আমরা, যে P1, অথবা হ্যাঁ P1 ρ1 ইকুয়াল টু কত, P2 কত, ρ2। আরো বলতে পারি কি বলতো, পি এর সাথে রো কি সমানুপাতিক। কথা বলো, পি এর সাথে রো কি, পি এর সাথে রো কি সমানুপাতিক। তাহলে যেহেতু কি স্থির, তাপমাত্রা স্থির না? কি স্থির? যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে সেই প্রসেসটার নাম হচ্ছে সমুষ্ণ প্রসেস। কি প্রসেস? সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার যদি লেখো চিন্তা করি, এটাকে সমতাপীয় লেখো বলে। কি লেখো? সমতাপীয় লেখো। ইংলিশে নাম দিছি হচ্ছে আইসোথার্মাল। কি লেখো? আইসোথার্মাল কার্ভ বা সমতাপীয় লেখো। তাহলে সমতাপীয় লেখো যদি হয়, সমতাপীয় লেখ যদি হয় তাহলে এই অক্ষ বরাবর পি দিব, এই অক্ষ বরাবর ভি দিব। সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক হইলে গ্রাফটা এরকম না? কথা বলেন, ব্যস্তানুপাতিক হলে গ্রাফটা কি এরকম? যদি সেম সমতাপীয় গ্রাফটা যদি পি আর রো দিয়ে চিন্তা করি, মূল বিন্দুগামী সরল রেখা না? কেমন সরল রেখা? কেমন সরল রেখা? কেমন সরল রেখা? কথা বুঝছি না বুঝি নাই? তাহলে কার সূত্র? বয়েলের সূত্র। কার সূত্র? কার সূত্র? বুঝছো? ঠিক আছে, তাহলে বয়েলের সূত্র লেখো, হেডিং দাও বয়েলের সূত্র। হেডিং দাও বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোন বস্তুর স্থির তাপমাত্রায় কোন বস্তুর কোন গ্যাসের লেখো, সরি, কোন গ্যাসের লেখো। স্থির তাপমাত্রায় কোন গ্যাসের নির্দিষ্ট ভরের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আয়তন চাপের ব্যস্তানুপাতিক। উঠাও উঠাও, বসে আছো কেন?
এগিয়ে যেতে মন চায়। যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে এই প্রসেসটার নাম হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। উষ্ণতা সেম, উষ্ণতা সেম, সেজন্য কি নাম? সম উষ্ণ প্রক্রিয়া। আগাবো। ব্যস্তানুপাতিক হলেই তো প্যারাবোলা গ্রাফ হবে, অবতল আকৃতির গ্রাফ হবে। কেন তোমাদের গতির গ্রাফ আঁকার সময় শিখাই নাই? যদি সমানুপাতিক হয় তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হবে, আর ব্যস্তানুপাতিক হইলে কি হবে? এরকম কার্ভ। বুঝেছ? আগাবো। এগিয়ে যেতে মন চায়। 2 নম্বর, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কাকে বলে বাচ্চারা? চাপ স্থির, চাতে চাপ, চাতে চার্লস। চাতে চাপ, চাতে কি? চার্লস, তার মানে কি স্থির? চার্লস স্থির, চাপ স্থির। আর বয়েল মানে কি? চাপ দেওয়া, ফুটানো না। তার মানে কি? তাপমাত্রা স্থির। বুঝছো নি? তাহলে চাপ দিলে চাতে চার্লস, চাতে কি? চাপ। আর বয়েল মানে কি? তাপমাত্রা, তাপমাত্রা স্থির। বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, যাই হোক। তাহলে চার্লসের সূত্র মানে হচ্ছে চাপ স্থির। তাহলে চাপ স্থির হইলে আয়তন আর তাপমাত্রা কি বলেন তো? সমানুপাতিক। আয়তন আর তাপমাত্রা কি? আয়তন আর তাপমাত্রা কি? সমানুপাতিক। তাহলে কি লিখতে পারি বলেন তো? ভি ইকুয়াল টু কত? কেটি না? তার মানে ভি বাই টি ইকুয়াল টু কত বলেন তো? কে না? তার মানে কি বলেন তো? তার মানে কি বলেন তো? ভি ওয়ান বাই কত? টি ওয়ান, ভি টু বাই কত? টি টু। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? আচ্ছা, একটু এদিকে তাকাই বাচ্চারা। রো ইকুয়াল টু সূত্র কি ছিল বলতো? এম বাই ভি, মনে আছে? তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি? এম বাই রো। তাহলে এখানে মান বসিয়ে দেই। তাহলে কি পাইলাম বলতো? এম বাই রো বাই কত? টি ইকুয়াল টু কি? ধ্রুবক না? তার মানে কি বলতো? রো টি ইকুয়াল টু কি? ধ্রুবক না? তার মানে কি লিখতে পারি বলতো? রো এর সাথে টি কি? ব্যস্তানুপাতিক না? তার মানে কি লিখতে পারি? রো ওয়ান টি ওয়ান ইকুয়াল টু কত? রো টু টি টু। বুঝছো না বুঝো নাই? তাহলে এটা কার সূত্র? কার সূত্র? কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে চার্লসের সমচাপীয় লেখো না? কি লেখো? সমচাপীয় লেখো। সমচাপীয় ইংলিশ হচ্ছে আইসোবারিক। কি? কি লেখো?
আইসোবারিক, তাহলে চাপ স্থির থাকলে এই বরাবর পি, এই বরাবর কি, সরি এই বরাবর ভি, এই বরাবর কি টি, মূলবিন্দুগামী সরল রেখা না, অবশ্যই টিটা কেলভিনে বসাইতে হবে। আর যদি কি হয় বলতো, এই বরাবর পি, এই বরাবর রো, রো তো না, এই বরাবর কি রো, এই বরাবর ডলার টি, তাহলে কি হয় বলেন তো, ব্যস্তানুপাতিক লেখো। বুঝছি না বুঝি, বুঝছি না বুঝি, আবার তো লেখো, কিন্তু চার্লস এত সহজ সরল মানুষ না, আমি যত সহজে বুঝাইলাম চার্লস এত সহজ ভাষায় বলে নাই সূত্রটা। সূত্রটা লিখবো আমরা, আগে এটা উঠাই। ঠিক চাপে মানে লিখছো? আগাবো? লেখছো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা
প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। ভালো করে বুঝো। মনে করলা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন V0, কথা বুঝি? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, আয়তন কত হবে? V1 ধরলাম। তাহলে V1টার মান কত হবে? V0 তো থাকবেই, তার সাথে কি হবে? V0/273 যোগ হবে V0 এর 1/273 অংশ। একই রকম ভাবে যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, তাহলে V2 এর মানটা কি হবে? V0 + V0/273 তো থাকবেই, তার সাথে V0/কত, 273 যোগ হবে। বুঝছি না, বুঝি নাই। তাহলে কত হবে? তাহলে কত হবে? V0 তো থাকবেই, V0 এর সাথে কত যোগ হবে? 2V0/কত, 273। একই রকম ভাবে যদি 3 ডিগ্রি সেলসিয়াস হয়, V3 কত হবে? V0 + কত, 3V0/কত, 200। বুঝছি না, বুঝি, আগাবো। একটু খেয়াল করি বাচ্চারা, এখন আমরা যদি চিন্তা করি এরকম করতে করতে θ ডিগ্রি সেলসিয়াসে যাব, তাহলে কি হয় বলেন তো? V0 তো থাকবে, তার সাথে কত যোগ হবে বলতো? θV0/কত, 200। বুঝছি না, বুঝি। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি আমাকে চার্লসের সূত্রের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি একটু আগে যে সূত্রটা বলছি V প্রপোর্শনালিটি, ওইটা ডিরেক্ট বলা যাবে না। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা চিন্তা নাই, আমি বের করে দেখাইতেছি তোমারে। তাহলে V এর মানটা কি পাইলাম? V0 + কত বলতো? θV0/কত, 200। রাইট? তাহলে একটু চিন্তা করো, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? V0 লসাগু নিয়ে নিলাম, তাহলে 200 কত, 273 প্লাস কত, θV0/কত, 273। তাহলে কত হয় বলতো? V0/273 কমন নিলাম, তাহলে θ+কত, 273। রাইট? তাহলে সেই ক্ষেত্রে V0/273 থাকলো, থিটার সাথে ডিগ্রি সেলসিয়াসে ছিল না এটা, এর সাথে 273 যোগ করলে কেলভিনে চলে যায় না? তাহলে এটা ক্যাপিটাল টি দিয়ে লিখলাম, কেলভিন। তাহলে ভি ইকুয়াল টু কি পেয়েছি বলতো? V0/273 ইন্টু কত, টি কেলভিন। তার মানে ভি এর সাথে টিটা কি সমানুপাতিক না? বুঝছো না, বুঝো নাই? দেখো, ভি এর সাথে টিটা কি, ভি এর সাথে টিটা কি, ভি এর সাথে টিটা কি সমানুপাতিক। আন্ডারস্ট্যান্ড? কঠিন কিছু? কঠিন কিছু? আচ্ছা, একটু বোর্ডের দিক তাকাই, আমরা অঙ্ক বুঝি, অঙ্ক শিখি।
একটু বোর্ডের দিক তাকাই, তাহলে ভিটা কি? কথা বলো, ভিটা কি? টিটা কি? ভিটা কি? টিটা কি? ভিটা কি? আয়তন। টিটা কি? তাপমাত্রা। কোন স্কেলে? কেলভিন স্কেলে, মনে রাখবা কিন্তু। তাহলে এইভাবে আমরা ওই সূত্রটা পেয়েছি, কিন্তু এইখানে আমরা একটা বিখ্যাত কনসেপ্টে চলে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে ভি ইকুয়াল টু, যে আমরা ভি নট বাই কত বলতো, ভি ইকুয়াল টু কি পাইলাম বলতো, ভি নট বাই কত, 273। তোমরা যখন ছোট কালে ছিলা তখন তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই এরকম একটা জিনিস জিজ্ঞাসা আসছে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করলেও কেলভিন স্কেলের তাপমাত্রাটা কি? -200, মাইনাস না, +273 থেকে শুরু হইতেছে। কারণ ছোটকাল থেকে শিখছো 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত বলতো, 273 ডিগ্রি কেলভিন, সরি 273 কেলভিন। θ ডিগ্রি সেলসিয়াস সমান কত, 273 প্লাস কত, θ কেলভিন। শিখছো না? ঠিক নাই? এটা একটা প্রশ্ন জাগতো না আমাদের মনে, যে আসলে সিটি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা কত থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে, কিন্তু কেলভিন স্কেল শুরু হয়েছে কত, 273 থেকে। কেন হয়েছে সেটার উত্তর এখন আসবে। তাহলে একটু বুঝার চেষ্টা করো বাচ্চারা। তাহলে আমার এখানে V0/273 বলতে আমরা কি বুঝিয়েছি? V0/273 বলতে আমরা কি বুঝাইছি, আর ভি θ+273 বলতে কি বুঝাইছি? এখানে খেয়াল করে দেখো, এখানে যদি আমি কোনো কারণে তাপমাত্রা বাড়াই তাহলে কি আয়তন বাড়বে? তাপমাত্রা কমাইলে আয়তন কমবে। মূল কথা কিন্তু এটাই, যে তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, কমাইলে আয়তন কমবে। তাহলে তাপমাত্রা কমাইতে কমাইতে যদি আমরা কি করি, -273 ডিগ্রি সেলসিয়াস বসাই, কি বসাই? তাপমাত্রা কমাইতে কমাইতে যদি আমরা কি বলি, থিটা ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস বসাই, বসাইলে কি হবে বলতো? ভি ইকুয়াল টু কত, V0/কত, 273। থিটার মান কত, -273 প্লাস কত, 273 ইকুয়াল টু 0। রাইট? রাইট। আচ্ছা, কিন্তু যদি থিটার মান আরো কমাই, -274 বসাই, তখন কত আসবে বলতো? ভি ইকুয়াল টু কত বলতো, V0/কত, 273। তাহলে মাইনাস কত, 274 প্লাস কত, 273। তাহলে অ্যান্সারটা মাইনাস চলে আসতেছে না? এটা কি সম্ভব? ভালো করে বুঝবা, একটা বেলুনের মধ্যে গ্যাস নিছো, রুমের টেম্পারেচার কমাচ্ছ, তাহলে আয়তন কমতেছে, অর্থাৎ গ্যাসটা চুপসে আসতেছে। এটা সম্ভব, ভেরি মাচ পসিবল। কমতে 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 মনে করো যে গ্যাস নাই, বেলুনটা পুরা চুপসে গেছে, গ্যাস নাই, এটাও সম্ভব। কিন্তু যদি আমাকে কি বলে বলতো, আয়তন কমাইতে কমাইতে কি হয়েছে বলতো, মাইনাস গ্যাস। মাইনাস গ্যাস বলতে কি বুঝে? মানে আয়তন শূন্য এই পর্যন্ত কি করা যায় বলতো, মেনে নেওয়া যায়। কিন্তু যদি -273 বলি, সেটা কি মেনে নেওয়া যায়? সেটা মেনে নেওয়া যায় না। কথা বুঝছো না বুঝো না? তাহলে এটার নাম কি দিয়েছি বলতো? কি বলছি? বুঝতে পারছেন না পারেন না? ঠিক আছে, এটার নাম বলতেছি কি বলেন তো, চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি বলে, তাপমাত্রা বাড়াইলে যেমন কি হয় বলতো, তাপমাত্রা বাড়াইলে যেমন কি হয়, গ্যাসের আয়তন বাড়ে। তাপমাত্রা কমাইলেও সেরকম কি হয়, গ্যাসের আয়তন কমে। আর তাপমাত্রা কমলে কতটুকুই বা কমতে পারে, কতটুকুই বা কমতে পারে? দেখো, তুমি বিজ্ঞানী হইলে তুমি চিন্তা চেতনাও বিজ্ঞানী বা বৈজ্ঞানিক ভাবে করতে হবে। মানে তুমি আন্দাজে একটা কথা বললা, ঠিক আছে, যার দেখতে ঝলসানো রুটির মতো, ঠিক আছে, এটা কি লেখক, কবি, সাহিত্যিক এরা বলতে পারবে, কিন্তু তুমি কি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, তুমি বিজ্ঞানী হিসেবে কি বলতে পারবা? তাহলে তুমি সায়েন্সের স্টুডেন্ট বিজ্ঞানী হিসেবে বলতে পারবা না। তোমার বলতে হলে কি করতে হবে, তোমার পরীক্ষা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলতে হবে, কোনো ইকুয়েশন দেখায় বলতে হবে। তাহলে বিজ্ঞানীরা কেউ যদি তুমি বলো যে -1000 ডিগ্রি সেলসিয়াস, আমি কি তোমার মুখে চাপ দিয়ে ধরবো, ওই বলতে পারবি না, পিড়া দিব, এরকম তো আর বলতে পারবো না। কিন্তু বিজ্ঞানীরা বললে তখন তাদের জবাব দিয়ে তারা হতে আসতে হবে, যে তুমি এটা যে বলছো এটার প্রমাণ কি। তুমি নিজেই প্রশ্ন করবা যে এটা যে বলছো তো এটার প্রমাণ কি। ঠিক আছে, তখন সে কোনো প্রমাণ দেখাইতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাস নিছি, গ্যাস নাই, এই পর্যন্ত মাইনা নেওয়া যায়। কিন্তু ঋণাত্মক গ্যাস বলতে কি কিছু আছে? তার মানে আমরা বলতে পারি যে এক্সপেরিমেন্টাল না হইলেও থিওরিটিক্যাল, অর্থাৎ তাত্ত্বিক ভাবে হইলেও 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন বলতে, বা -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু এর কম আর যাওয়া যাবে না। কারণ এর কম টেম্পারেচারে গেলে গ্যাসের আয়তন কি হওয়া শুরু করে, নেগেটিভ হওয়া শুরু করে, যা কোনোদিন কি পসিবল না। বুঝছেন না বলে? তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হচ্ছে বলতো, তাত্ত্বিক ভাবে 0 হচ্ছে, সেই তাপমাত্রাটার নাম কি দিয়ে দিছি,
পরম শূন্য তাপমাত্রা, আর এই পরম শূন্য তাপমাত্রা আবার জিরো ধরে নিছি। নর্মাল স্কেল কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেমনে শুরু হয়েছে আসলে? তাহলে এই কেলভিন স্কেল বিজ্ঞানী লর্ড কেলভিন কি করছে, এই পরম শূন্য তাপমাত্রা কি ধরে নিছে, জিরো ধরে একটা নতুন স্কেল তৈরি করছে। এই স্কেলটার নাম কি দিয়েছি বলেন তো? কেলভিন স্কেল। বুঝতে পারছো? তাহলে হেডিং দাও পরম শূন্য তাপমাত্রা কি। পরম শূন্য তাপমাত্রা কি? এই তাপমাত্রা থেকে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করো। পরম শূন্য তাপমাত্রা কি? এই তাপমাত্রা থেকে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করো। আমার কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তাহলে পরম শূন্য তাপমাত্রা কি কি বলছে, এই তাপমাত্রা থেকে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করো। তাহলে লেখো যে তাপমাত্রায় গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সে সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। কল্পনাযোগ্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আর পরম শূন্য তাপমাত্রাকে আমরা কি ধরবো? শূন্য ধরবো। কি ধরবো? তাই লেখো পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে, পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে কেলভিন স্কেলের সমান ব্যাসার্ধ নিয়ে, পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে সেলসিয়াস স্কেলের লেখো। পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে, পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে কেলভিন সেলসিয়াস স্কেলের সমান পার্থক্য নিয়ে। বিজ্ঞানী লর্ড কেলভিন তাপমাত্রা পরিমাপের যে নতুন স্কেল প্রতিষ্ঠা করেন,
যে নতুন স্কেল প্রতিষ্ঠা করেন তাকে কি বলে বাচ্চারা? কেলভিন স্কেল বলে। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা যে কথাটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার আমরা 0 কেলভিন ধরছি। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কি করি, সেলসিয়াস স্কেলের সমান পার্থক্য নিব। মানে কি, এখানে এক বাড়লে ওইখানেও কি এক বাড়বে, এখানে দুই বাড়লে ওইখানেও কি দুই বাড়বে। তাহলে এখানে যদি এক যোগ করি, তাহলে এখানেও কত যোগ করব? এক যোগ করব, রাইট? কিন্তু বাম পাশেরটা কি থাকবে? সেলসিয়াস। ডান পাশেরটা কি থাকবে? কেলভিন। তার মানে কি বলতো, -272 ডিগ্রি সেলসিয়াস সমান কত বলতো? 1 কেলভিন। একই রকম ভাবে যদি কি হয় বলতো, এখানে 10 যোগ করি, ওইখানেও কি 10 যোগ করবো। তাহলে এইখানে যদি কি, এইটার তুলনায় যদি আমরা চিন্তা করি, এখানে -273 + 273 করলাম, তাহলে কি হয় বলতো? জিরোর সাথে 273 কেলভিন। বুঝছেন না বুঝেন? তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে গেল? 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কি হয়ে গেল? 273। একই রকম এটার সাথে যদি আমরা কি করি, থিটা যোগ করে দিই, তাহলে এটা কি হয়ে যায় বলুন তো? 273 প্লাস কত? থিটা কেলভিন। বুঝছেন না বলুন? তাহলে কোন স্কেল প্রতিষ্ঠা হয়ে গেল? কেলভিন স্কেল প্রতিষ্ঠা হয়ে গেল। কোন স্কেল প্রতিষ্ঠা হয়ে গেল? কেলভিন স্কেল প্রতিষ্ঠা হয়ে গেল। কথা কি ক্লিয়ার? বুঝছি না বুঝি? ওটাই।
দুঃখিত। আচ্ছা, যাই হোক, যা বলতেছিলাম আমরা তোমাদেরকে, কি বলছিলাম বলতো? পরম শূন্য তাপমাত্রা লিখেছি, সংজ্ঞা লিখেছি। আচ্ছা, তাহলে এই জন্যই জিরো থেকে শুরু হয়। একটা দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে, একটু শোনো। হ্যাঁ, বলো বলো। এক ডিগ্রি তাপমাত্রা লিখছি, এটা কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা, নাকি এক ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন আছে? এতটুকু হচ্ছে পরিবর্তনের জন্য, আর এই পুরাটা হচ্ছে 1 ডিগ্রির জন্য। একই রকম এতটুকু হচ্ছে 1 ডিগ্রির জন্য, পরিবর্তনের জন্য এটা। আর এই পুরাটা হচ্ছে কি 2 ডিগ্রির জন্য। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা চমৎকার জিনিস আছে, দেখো। এই বরাবর পি, এই বরাবর ভি দিবা। এটা এরকম হবে। এটা দেখে কি বুঝলা, এটা কি কি গ্রাফ? বয়েলের গ্রাফ বা সমতাপীয় গ্রাফ, আইসোথার্মাল লেখো। কারণ আমার তোমার কাছে প্রশ্ন, এইটার তাপমাত্রা T1 সব জায়গায়, এটার তাপমাত্রা T2 সব জায়গায়, এটার তাপমাত্রা T3 সব জায়গায়, যেহেতু তাপমাত্রা ধ্রুব। তাহলে যদি তাপমাত্রা ধ্রুব হয়, তাহলে সবগুলি জায়গায় কি একই না? সবগুলি জায়গায় কি একই তাপমাত্রা? তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে বলো? ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছিল, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে T1 T2 T3 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, তখন কি হবে? বলো বলো। T3 ছোট, তারপর তারপর T1, তাহলে সবচেয়ে বড় কে? T1, তারপরে কে? তারপরে কে? T3। কথা বুঝছো না বুঝেন? তাহলে সেই ক্ষেত্রে এখন তুমি কেমনে বুঝলা T1 বড়? কেমনে বুঝলা T2 ছোট? এই জিনিসটা বুঝার জন্য তোমরা কি করবা, একই টাইপের একটা লেখো টান দিবা। মনে করো এইটা টান দিলাম আমরা, সমচাপীয় লেখো। তাহলে তিন বিন্দুতে কি সমান? চাপ সমান। তাহলে চাপ সমান হইলে আয়তনের সাথে তাপমাত্রা কি সমানুপাতিক না? বুঝো না বুঝো না? চাপ সমান হইলে আয়তনের সাথে তাপমাত্রা কি সমানুপাতিক। তার মানে কি বলো? যার আয়তন বেশি তার তাপমাত্রাও কি বেশি। তাহলে সবচেয়ে আয়তন বেশি কার? এটার না? তারপরে এটা, তারপরে কি এটা। তার মানে কি বলতো? T1 ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন কত? T2 ইজ লেস দেন কত? T3। বুঝছো না বুঝছো? একই রকম ভাবে যদি আমরা কি করি বলতো, এই বরাবর ভি দেই, এই বরাবর কি টি দেই, তাহলে সেই ক্ষেত্রে এটা কি মূলবিন্দু থেকে শুরু হবে না? এটাও মূলবিন্দু, এটাও মূলবিন্দু, এটাও মূলবিন্দু না? তাহলে তিন জায়গায় কি সমান? চাপ সমান। কিন্তু এটা P1, এটা কি P2, এটা যদি P3 হয়, তাহলে কি বুঝবা? তাহলে কোনটা বড় কোনটা ছোট? তাহলে টেকনিক তো একটাই, এখান থেকে টান দিব। টান দিলে কি হবে? এটা এটা কি দেখো, এটা কি সম আয়তনের লেখো না? তাহলে আয়তন সেম হলে কি পি এর সাথে টি সমানুপাতিক? পি এর সাথে টি কি? তাহলে যেখানে কি বেশি, পি বেশি, সেখানে টি ও কি হবে? বেশি হবে। তাহলে সবচেয়ে পি বেশি কার বলো তো? এটা টি বেশি। তাহলে এই P1টা সবচেয়ে কি বড়। তারপরে কি এটা, তারপরে কি এটা। তাহলে কি অন ইজ লেস দেন কত? P2 ইজ লেস দেন কত? বুঝছো না বুঝো নাই? বুঝছো? কথা ক্লিয়ার? হোমওয়ার্ক লেখো, হোমওয়ার্ক লেখো একটু। টপিক 1, সবগুলি MCQ করবা। CQ 5 6 8 করবা, 5 6 8 করবা। বুঝছো? বুধবার পরীক্ষা আছে, বুধবার পরীক্ষা দিয়ে লেকচার বুক সংগ্রহ করবা। অনলাইনে পরীক্ষা দেওয়া যায় না কিন্তু, অনলাইনে ক্লাস করা যায় কিন্তু অনলাইনে কিন্তু কি পরীক্ষা দেওয়া যায় না। তাহলে পরীক্ষা দিবা, ক্লাস শুরু করবা। ঠিক আছে, বুঝছো? ওকে।